রাধে রাধে সবাইকে। তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটার শেষে আমাদের মন হলো যে একটু ঘুরে আসা যাক। আর ওই যে পেছনে আমার মা, তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি দেখে নাও। তো এই যে আমরা চলে এসেছি বারোদোল মেলাতে, মানে আমাদের রাজবাড়ির ময়দানে। এখানে আজ থেকে মানে 29শে মার্চ থেকে শুরু হয়েছে বারোদোল মেলা, যেটা হবে 1 মাস ধরে। তো সেইখানে আমরা এসেছিলাম, ঘুরতে আসিনি। ফার্স্টেই বলেছি আমরা এসেছি পাঁশকুড়ার চপ কিনতে, কারণ এই বারোদোল মেলাতেই একমাত্র এই পাঁশকুড়ার চপটা পাওয়া যায়। তো মা বললো চ বাড়ি যাওয়ার সময় 2টো পাঁশকুড়ার চপ কিনে চলে যাব। আর এই হচ্ছে সেই জয়গুরু পাঁশকুড়ার চপের দোকান, যেটা তো দারুণ খেতে লাগে আর একদম নিরামিষ সম্পূর্ণ। তো ওইটা কিনলাম, আর আমি আমার বোন একটু গুজগুজ করছিলাম, জানি না কি বকবক করছিলাম। তো আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা একদমই বারোদোলের মেলায় যাওয়ার জন্য বেরোইনি। আমরা বেরিয়েছিলাম বিকেলবেলায় হাঁটতে। তো হাঁটার শেষে আমরা মেলায় ঢুকেছিলাম সামনেটাই। তো এই যে মেলাতে আজকে যে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে রোববার ছিল তার মধ্যে, তো প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে এইসব দোকানগুলো বসবে, এখনও সম্পূর্ণ বসেনি। তো আমরা এই গোপালের দোকানটা এসেছিলাম একটা ড্রেস দেখার জন্য। তো সেখান থেকে দেখে আমরা আবার পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এইখানে এটা হচ্ছে পেছন দিকটা বারোদোল মেলার। আর এইখানে কিছু মানুষ এই 3 দিন ধরে বসে, প্রথম 3 দিন চাল ডাল দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের রাজবাড়ির নাট মন্দিরের রাস্তা, যেখানে এবছর ঠাকুর বসেনি। আমাদের বারোদোলের মেলায় 12টা ঠাকুর আসে 12টা জায়গা থেকে, সেই জন্য এটা বারোদোল মেলা বলা হয়। এবার ঠাকুর আসেনি কারণ আমাদের কৃষ্ণনগরের বর্তমান রাজা প্রয়াত হয়েছেন কয়েকদিন আগে, তো সেই জন্য তো ওদের ওষুধ ছিল, তো সেই জন্য এবার আর ঠাকুর বসেনি, নয়তো 3 দিন ঠাকুর বসে। তো সেই জন্য আমরা তো আবার বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমরা আসবো কালকে এই মানুষদের চাল ডাল দিতে, যেটা প্রত্যেকবারই আসা হয়। তো বাড়ি যাওয়ার পথে এই যে আমাদের বাড়ির পেছনেই এই হনুমান মন্দির, যেখানে 2 তারিখে হচ্ছে হনুমান জয়ন্তীর পুজো আছে, এখানে পোস্টারও দিয়ে দিয়েছে। তো সেই মেলাতে তো আসতেই হবে। হাঁটতে বেরিয়েছিলাম, দিয়ে সেখান দিয়ে আমরা বারোদোল 1 পাক ঘুরে চলে এলাম। এই যে বারোদোল থেকে ঘুরে কেমন লাগছে? এখন আজকে একটুখানি গিয়েছি, তাতেই ঘেমে অস্থির। তাও তো আজকে অত গরম নেই, এরপরে গরমে কি হবে তাহলে চিন্তা করো। আমরা হাঁটতে বেরিয়েছিলাম, দিয়ে বললো চ বারোদোল থেকে একটু ঘুরে আসি, কারণ ওকে বারোদোলে পাঁশকুড়ার চপ পাওয়া যায়, দারুণ লাগে খেতে। তো চ বললো ওইটা কিনে নিয়ে চলে যাবো। তো আমরা বারোদোল থেকে ঢুকলাম, পাঁশকুড়ার চপ কিনলাম, একটু এদিক সেদিক তাকালাম, তাকে আমরা বেরিয়ে এলাম। আমরা বারোদোলে যাবো বলে বেরোয়নি, আমরা বেরিয়েছি হাঁটতে। আমরা রোজ বিকালে হাঁটতে বেরোই, হাঁটতে গিয়ে আমরা তাহলে পাঁশকুড়া চপ নিয়ে যাই, জাস্ট পাঁশকুড়া চপ নেওয়ার জন্য বারোদোলে ঢুকেছি। কারণ আমরা বারোদোলে মানে এই দেশে বারোদোলে যাওয়ার মতো না, আমাদের থেকে জাস্ট মনে হচ্ছিল ভিখারি। আমরা এই দেশে বারোদোলে চলে গেছি, বারোদোলে সেজে গুজে। তখন আমরা পাঁশকুড়ার চপ খাবো। এই যে গরম গরম পাঁশকুড়ার চপ, এই যে পাঁশকুড়ার চপ বের করছে, এই হচ্ছে পাঁশকুড়ার চপ, একদম নিরামিষ। এই যে এখন আমরা এই পাঁশকুড়ার চপ খাবার। আর আমরা বারোদোলে যখন যাই আমরা পাঁশকুড়ার চপ খেতেই যাই, কারণ আমরা প্রত্যেক দিন বারোদোলে পাঁশকুড়ার চপ খাই। এই পাঁশকুড়া চপ ফার্স্ট যখন খেলাম তখন 7 টাকা করে, ফার্স্ট 7 টাকা করে খেতাম। 7 টাকা থেকে 10 টাকা হলো, 10 টাকা থেকে 12 টাকা হলো, এই বছরে 15 টাকা একটা পাঁশকুড়ার চপ। মানে কি লেভেলের সব ব্যবসা করে সত্যি। 10 টাকাটা মিনিমাম ঠিক আছে, বাট 15 টাকাটা অতিরিক্তই হয়ে যায়। বাট তাও আমরা খাই, আমার খাই ভালো লাগে, কারণ এই বছরে এই একটা মাসেই পাঁশকুড়ার চপটা পাওয়া যায়, মানে আসল পাঁশকুড়ার চপটা। আদার্স মেলাতে বসে, বাট ওগুলো আসল পাঁশকুড়ার চপ না। তো চলো এবার খেতে থাকি। আমার ফেভারিট নিরামিষ চপ, এত অমায়িক খেতে। আমার বোনেটা খায় না পাঁশকুড়া চপ, আমার বোন খায় না, আমার বোন মথুরা কেক খায়। তো আমি খেতে থাকি। তো তারপর চলে এসেছিলো আমাদের ঘরে পিহু সোনা। ও রোজই আসে আমাদের সাথে খেলা করতে, মানে ও একদিন যদি না আসে আমাদের ঘরে, মানে আমরা বলি যে আজকে কেন পিহু এলো না। ও এত কিউট আর এত সুন্দর কথা বলে না, কি বলবো, ও সব কিছু মানে শিখে গিয়েছে, এত সুন্দর কথা বলে। তো এই যে আমার দিদার সাথে এখন দেখো কি সুন্দর খেলছে। রাধে রাধে।
এই যে পিহু আমার বোনের সাথে খেলা করছে, দেখো ওর কত খেলনা জিনিস, আরও খেলনা জিনিস থাকে বাট আজকে সব বের করা হয়নি। আর ও সব থেকে বেশি পছন্দ করে এই চুড়ি ব্রেসলেট এইগুলো নিয়ে খেলতে। আর যে টিপ নিয়ে যে ও কী ভালোবাসে খেলতে, শুধু টিপ নেবে আর এর ওর কপালে পড়াবে, এত ভালো লাগে না জাস্ট। তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর খেলা করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বারোদোলের মেলার ভ্লগ খুব শিগগিরই চলে আসবে, কারণ আমরা অনেক দিন মেলায় যাব। তো যে কদিন যাব সে কদিনের ভ্লগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই মেলাটায় আসতে ভুলো না। টাটা।